খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x আপনাদের স্বাগত। নতুন যুগের রথ পুষ্পকের পরীক্ষায় সাফল্য লাভ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। শুক্রবার সকালে কর্ণাটকের চিত্রদুর্গের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে RLV LX-02 এর অবতরণ সংক্রান্ত পরীক্ষা চালানো হয়। একেবারে নিখুঁতভাবে পুষ্পক রথ অবতরণ করেছে বলে ইসরোর তরফে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য, সেই মিশনের মাধ্যমে সস্তায় মহাকাশে যাওয়ার ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ ফেলল ভারত। পুষ্পক মিশনের মাধ্যমে রিইউজেবল লঞ্চ ভেহিক্যাল চালু করার চেষ্টা করছে ইসরো, যে লঞ্চ ভেহিক্যাল আদতে মহাকাশে যাওয়ার খরচ কমিয়ে দেবে। কারণ একবার এই রিইউজেবল লঞ্চ ভেহিক্যালকে মহাকাশে পাঠানোর পরে সেটি আবার ফিরিয়ে আনা যাবে, আবার সেটিকে নতুন করে মহাকাশে পাঠাতে পারবেন বিজ্ঞানীরা। তার ফলে যেমন খরচ কমবে, তেমনি মহাকাশে নোংরা বা রাবিশও কমবে। শুক্রবার পুষ্পকের পরীক্ষার আগে বিষয়টি নিয়ে ইসরো চেয়ারম্যান এস সোমনাথ বলেন, কম খরচে মহাকাশে যাওয়ার লক্ষ্যে পুষ্পক লঞ্চ ভেহিক্যালের মাধ্যমে সাহসী পদক্ষেপ করছে ভারত। তিনি আরও ব্যাখ্যা করে জানান যে ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রিইউজেবল লঞ্চ ভেহিক্যাল। যে কোনো রকেটের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো ওপরের অংশ। এই ওপরের অংশে ইলেকট্রনিক্সের জটিল জিনিসপত্র থাকে, সেটাকেই এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সংশ্লিষ্ট লঞ্চ ভেহিক্যালকে ফের পৃথিবীতে ফিরিয়ে আনা যায়, তারপর নতুন করে সেটিকে কাজে লাগানো যায়। সেই সঙ্গে মহাকাশে নোংরা বা জঞ্জাল বা রাবিশ কমানোর যে লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত, সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে পুষ্পক দেশকে এক কদম এগিয়ে দেবে বলেই জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান। এমনিতে 2016 সালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উড়েছিল রিইউজেবল লঞ্চ ভেহিক্যাল। সাফল্যের সঙ্গে বঙ্গোপসাগরে ভার্চুয়াল রানওয়েতে অবতরণও করেছিল। যেরকম পরিকল্পনা করা হয়েছিল সেই মতোই কাজ করেছিল সেই রথ। গত বছরের 2রা এপ্রিল চিত্রদুর্গের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে দ্বিতীয় পরীক্ষা চালানো হয়েছিল। ভেহিক্যালের নাম দেওয়া হয়েছিল RLV LEX। সেটিকে ভারতীয় বায়ুসেনা চিনুক হেলিকপ্টারের মাধ্যমে আকাশে নিয়ে যাওয়া হয়েছিল এবং আকাশে ছেড়ে দেওয়া হয়েছিল। আর সেই পরীক্ষায় সাফল্য পেয়েছিল ইসরো, সাফল্যের সঙ্গে অবতরণও করেছিল। এবারও চিনুক হেলিকপ্টারের মাধ্যমে আকাশে উড়িয়ে নিয়ে যাওয়া হবে RLV LX-02কে। ইসরোর তরফে জানানো হয়েছে রানওয়ে থেকে 4 কিলোমিটার দূরে সেটিকে ছেড়ে দেওয়া হয়, যা একেবারে নিখুঁতভাবে রানওয়েতে অবতরণ করেছে বলে ইসরোর তরফে জানানো হয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।